আমাদের বাংলাদেশের মানুষের একটা বদ স্বভাব হচ্ছে যে 2 টাকার মালিক হলে 5 টাকার ভাব নেয়। মানে যে ছোট্ট একটা সে 2 পয়সার 4 পয়সার মালিক হয়েছে, সে নিজেকে কি মনে করে, সবার চেয়ে বড় মনে করে, সবার চেয়ে আলাদা মনে করে। ওরে সুবহানাল্লাহ, তার মুখের ভাষা চেঞ্জ হয়ে যায়, তার চাল চলন, মানে অভ্যাস, ওঠা বসা, তার আচার আচরণ, ওরে সুবহানাল্লাহ, মানে কি এক অবস্থা, কি যে হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশে 2-4 টাকার মালিক হয়ে গেলে দেখবেন অন্য কাউকে পাত্তা দেয় না, মানুষের সাথে মানুষে মূল্যায়নই করে না। এটা শুধু আমাদের বাংলাদেশে, অন্যান্য পৃথিবীর কোনো রাষ্ট্রে নাই। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই আমাদের এশিয়া মহাদেশের, এই বিশেষ করে ভারতীয় উপমহাদেশের মধ্যে এই স্বভাবটা আছে। অন্যান্য দেশে কোথাও নাই। আরব মধ্যপ্রাচ্যে যান, আরব কান্ট্রিতে কোথাও নাই। ইউরোপ আমেরিকাতে, পশ্চিমা দেশে কোথাও এগুলো নাই। ওই দেশে থাকবে কেন? ওই দেশে সবাই ধনী, মানে যার গাড়ি আছে। আমাদের দেশে তো একটা গাড়ি মালিক হলে সুবহানাল্লাহ, সে তো আসমানের উপর দিয়ে চলতে চায়। তো আর একটা ফ্ল্যাটের মালিক হয়ে গেলে তো সুবহানাল্লাহ, সে তো মানে কি যে হয়ে গেছে। তো আর ইউরোপ আমেরিকার মানুষ এরকম না। কেন? কারণ হচ্ছে ওখানে সবার বাড়ি আছে, সবার গাড়ি আছে, সবাই BMW সবারই আছে। তো ওখানে গাড়ি নিয়ে গর্ব করার কিছু নাই। আর আমাদের দেশে তো ওই যে গাড়ি তো মানে মানে হাজারে লাখে 2-4 জনের থাকে। এই জন্য আমাদের দেশে মানুষ নিজেরা সবার চেয়ে আলাদা মনে করে। কিন্তু ইউরোপ আমেরিকা বা আরব কান্ট্রি, অন্যান্য বিশ্বের অন্যান্য দেশের মানুষ দেখবেন যে উদার, তারা নিজেকে কিছুই মনে করেন। একজন মন্ত্রী, সে দেখবেন সাধারণ মানুষের মতো চলাচল করছে। আমাদের দেশে তো সুবহানাল্লাহ, একজন MP মন্ত্রী হইলে যে কি অবস্থা, মানে পুরা নিজেকে কি মনে করে। MP মন্ত্রী না, আমাদের দেশে তো একজন গ্রামের মেম্বারের একটা ভাতিজাও যদি হয়, সে তো একটা কালা চশমা পরে, সে একটা হুন্ডা নিয়ে পুরা এলাকা দিয়ে এমনভাবে ঘুরবে যে সে হচ্ছে এলাকার বস, না জানি এলাকায় কি হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশের স্বভাব। তো এরকম হওয়া কখনোই কাম্য না। এটা হচ্ছে মানে ছোট মানসিকতা, ছোট লোকই, এটাকে বলা যায় মানে সহজ বাংলা ভাষা, আপনারা কিছু মনে করবেন না, ছোট লোকের স্বভাব। তো এই স্বভাব থেকে বের হয়ে আসতে হবে, উদার স্বভাবের হতে হবে। মানুষকে মূল্যায়ন করতে হবে, মানুষকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। মানুষকে মূল্যায়ন করবেন, শ্রদ্ধা করবেন, আপনি মানুষের মূল্যায়ন, সম্মান, শ্রদ্ধা পাবেন। অন্যথায় যে আপনি 2-4-5 টাকার মালিক হয়ে, এই কয় টাকার মালিক, আপনি মানে 1000 কোটি টাকার মালিক হলেও তো আপনার মানে এরকম হওয়া উচিত না। মানে টাকা আজ টাকা আছে, কালকে নেই। আজকে যার টাকা নাই, কালকে টাকা হবে। আর এই টাকা নিয়ে তো কেউ কবরে যেতেও পারবে না, ক্ষণস্থায়ী টাকা। তো অতএব এটা নিয়ে বড়াই করার কিছু নেই। মানুষকে মূল্যায়ন করুন, মানুষকে সম্মান করুন, শ্রদ্ধা করুন। আর যারা এরকম ভাবসাব নেয়, আসলে তারা হচ্ছে একসময় টাকার মালিক ছিল না, পরে 2-4 পয়সা এদিক সেদিক ভাবে মালিক হয়েছে, তারাই ভাবসাব নেয়। আর যারা শুরু থেকেই দেখবেন যে অনেক টাকার মালিক, তাদের মধ্যে এইসব সাধারণত থাকে না। তো হচ্ছে যারা এই ভাবসাব নেয়, এদেরকে কেউ পছন্দ করে না। এদেরকে সবাই ওই ছোট লোকই মনে করে থাকে, নিচু স্বভাবের মনে করে। মানুষ তার থেকে আরো কিন্তু দূরে সরে যায়। এই জন্য এই জাতীয় স্বভাব আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে প্রচুর আছে। মানে আপনি কি বলবো, মানে মানুষ, মানে আমাদের বাংলাদেশের মানে প্রকৃত মানুষ, আদর্শ মানুষ খুঁজে পাওয়া কঠিন। লাখের 1-2 জন মানুষ, সরল মানুষ পাবেন, লাখের ভেতরে 1-2 জন মানুষ আদর্শ পাবেন, সৎ পাবেন। এছাড়া সবাই, প্রত্যেকটা মানুষ স্বার্থপর, উদারতা নেই। তো এই স্বভাব থেকে আমাদের সকলকে বের হয়ে আসতে হবে। আমাদের বাংলাদেশকে সুন্দর করতে হবে। বাংলাদেশকে কিভাবে সুন্দর করব? আমি নিজে সৎ হতে হবে, আমাকে নিজেকে সরল হতে হবে, আদর্শবান হতে হবে, আচরণে, উচ্চারণে এবং আমাদের আখলাক, তবিয়তে, সব জায়গায় আমরা যখন আদর্শের পরিচয় দিব, তখনই আমাদের বাংলাদেশ সুন্দর হবে। আমি সুন্দর হয়ে যাওয়া, আমি ভালো হয়ে যাওয়া, আমার আখলাক ভালো হয়ে যাওয়া মানে আমার বাংলাদেশ ভালো হয়ে যাওয়া।